দিদি এবং খালা তুমি এবার দেখে নাও তোমার বাঁশ তুমি কোথায় দিলা। খুব আমাদের মুসলমানের গাছে পানি ঢেলে তলায় তুমি শিকার কেটেছো, আর তুমি এর প্রমাণ পেয়ে যাওয়া। মুখ্যমন্ত্রীকে আমরা চাই না, এরকম পচা মুখ্যমন্ত্রী চাই না, দাগাবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আমরা চাই না, চাই না, চাই না। এই মুখ্যমন্ত্রী আমরা মুখ দেখতেও চাই না। মানে মুসলমানের কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি মুসলমানের, কোনো কাজ করেনি। মন্দির অনেক জায়গায় করেছে, আরো করছে, কিন্তু মুসলমানের কোনো যে একটা মসজিদ তৈরি করে দিয়েছে, কিন্তু মুসলমানের কোনো যে একটা মসজিদ তৈরি করে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে মুসলিম দলিত আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা নিরাপদ থাকবে। মিথ্যা, মিথ্যা কথা এটা। মুখ্যমন্ত্রীর চক্রান্তে আমরা ধরে ফেলেছি। সব বিক্রি করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে। ও অনেক অনেক কথাই বলেছে, কোনোটাই ঠিক করেনি। তাহলে কি আপনারা জবাব 26-এ দেবেন? আমরা জবাব 26-এ দেবো, আমরা দেবো দেবো দেবো। আপনারা কি বলছেন বলেন? সকল হিন্দু মুসলমান সকল মেল মহাবেগে থাকতে চায়, কিন্তু রাজনীতি দলে থাকতে দেবে না। তারা ধর্মকে নিয়ে আজ রাজনীতি করছে, সেটা আমরা চাই না। আমরা এক পাশে হিন্দু ভাই থাকবো, এক পাশে মুসলিম ভাই থাকবো, এক পাশে অন্য ধর্মের লোক থাকবে, মিলেমিশে থাকবো, আনন্দ থাকবো। তার হবে না আমি যাবো আমার সে আসবে, তার পাশে আমি দাঁড়াবো, আমার সে দাঁড়াক। এইভাবে আমরা মিলিতভাবে থাকতে চাই, কিন্তু সেটা রাজনীতির দল চাই না, কোনোদিন চাই না। আমরা মনে করেন বিজেপিকে খারাপ, বিজেপি খারাপ দেখাচ্ছে, যে ভালো সেই খারাপ। আর এই বিজেপি তো সরাসরি ক্ষতি করেছে, এই তলায় তলায় পেছনে ক্ষতি করেছে। তাহলে আমাদের আজ বিজেপির উপরে অভিযোগ নয়, অভিযোগ হবে মমতার দিকে। থাকবে তৃণমূল বলে কেউ থাকবে না, কোন মানুষ থাকবে না। জিরো তো বটে, কোনো মানুষ যদি বলে আমি তৃণমূল, যদি সে বলে জানতে হবে সে দালাল। আগামী আজ কিন্তু সে দালাল। এইটা এই রাজনীতি চলছে, ধরে এরা চালাচ্ছে হিন্দু মুসলিম করি। আমরা চাই না, আমরা চাই সত্য মিথ্যা যুদ্ধ, সত্য জয় হোক, কোনো ধর্ম নয়। আমরা হিন্দু মুসলমান সত্য নিয়ে আমার বাঁচতে চাই। হিন্দু মুসলমানকে আলাদা করে দিচ্ছি কারা? রাজনীতিরা। সেটা আমরা চাই না ভাই। সেও মানুষ, আমিও মানুষ। সে বাঁশটা কোথায় যায় তুমি দেখে নাও। খুব বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখো খেলা তো কোথাও হয়। 26-এ কাকে চান? 26-এ কাকে চান? মমতাকে চান না? না না, মমতা আমাদের শেষ করে দিল সব। মমতা শেষ করে দিল। গরিবের সম্পত্তি 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, ওই লোকে সব লুট করে খেয়ে নিল। রাস্তাঘাটের টাকা, রাস্তা 100 দিনের কাজের টাকা, কাজ নেই, অথচ রাস্তা নেই, অথচ রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভাব চলছে। 3 মাইল দূরে রাস্তা ঢালাই করেছে, 3 মাইল দূরে দিয়ে মাঝটা রাস্তা নাই। কারা করছে এগুলো? ওটা টিএমসি লোকে, মমতার লোকে করেছে। হ্যাঁ, কেন প্রতি বুথে তো 10 লক্ষ করে টাকা তো দিয়েছে কাজের জন্য। সে টাকা তো এখন কোনো প্রকাশই নাই। সে টাকা ইয়ে হয়ে গেছে, ওদের প্যানেল লিস্ট হয়ে গেছে, কোথায় কী করতে হবে, কিন্তু সেই টাকা কোথায় কী আছে, কী করবে তা ঠিক নাই। সে 10 লক্ষ টাকা মিটিং হয়েছে, মিটিংয়েও ছিলাম আমি। স্কুলে মিটিং হয়েছে আমাদের, সেই মিটিংয়েও ছিলাম। গলি সব ঢালা হওয়ার কথা, সেসব কাজ হয়নি, সব বন্ধ। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাবাসডাঙ্গা থেকে। হ্যাঁ, কাবাসডাঙ্গা। কতটা সাপোর্ট করছেন হুমায়ুন কবিরকে 100% সাপোর্ট। মুখ্যমন্ত্রীকে চান না? ইনশাল্লাহ আমরা তো চাই হুমায়ুন কবির আমাদের মুখ্যমন্ত্রী হোক। মমতাকে আর চান না মুখ্যমন্ত্রী? মমতাকে আগে চাতাম, এখন চাই না, এখন হুমায়ুন কবিরকেই চাই। একই কথা, এক ছবলেই ছবি। হুমায়ুন কবির এক ছবলেই ছবি। তাহলে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক ভুল করেছে? ভালো করেছে না, ভুল নয়, ভালো করেছে। কারণ মুসলমানদেরকে চাকরি দিচ্ছে। আপনার ফিরাদ হেকে যে সাসপেন্ড করলো, ভালো হয়েছে আমাদের জন্য। কারণ আজ এই বাবরি মসজিদে হতো না, যে বুকের মধ্যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আজ যেত না ভাই আমাদের। এবং এই সাসপেন্ড করাতে আমাদের ভালো হলো, কারণ সে বাঘের বাচ্চা, সে আজ দেখাতে বলে যে আমি বাঘের বাচ্চা, হুমায়ুন করে দেখাতে পারলো, এই পুরো কষ্ট হতো না। উনি সাসপেন্ড করে ওনাকে ধন্যবাদ, ভালোই হতো আমাদের সাসপেন্ড করার জন্য। তাহলে আপনাদের বুকের যন্ত্রণা এতদিন যে 100 বার 1992 যে আঘাত পেয়েছিলাম, আজ 1992 আমরা মিছিল করেছিলাম এবং রেল অবরোধ করে কিছু লাভ হয়নি। সেই বাড়ির মধ্যে আমরা আটকাতে পারিনি, সেই দুঃখ কষ্ট আমরা। 26-এ মুখ্যমন্ত্রী কাকে দেখতে চান? আমরা হুমায়ুন কবিরকে দেখতে চাই। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ।
হুমায়ুন কবির একটা এমএলএ, হুমায়ুন কবির একটা এমএলএ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ। একজন এমএলএ হয়ে আর একজন এমএলএ কে যাচ্ছা থেকে কথা বলতে পারে না, মঞ্চে অপমান অপদস্থ করতে পারে না। যেখানে এমএলএ, এতগুলো এমএলএ একসঙ্গে হয়ে সবাই সহযোগিতা করে ওকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। সবারই সমান অধিকার, সবারই সমান দাম। একটা ব্লকে একটা এমএলএ হয়, ওর ব্লকে ও হয়েছে, হুমায়ুন কবিরের ব্লকে হুমায়ুন কবির হয়েছে। কিন্তু একটা এমএলএ কে কোনো জায়গায় বলতে পারে না, এই তুমি চুবো, তুমি খুব পাকা, হ্যাঁ তুমি বসো, উল্টাপাল্টা কথাবার্তা এ আমরা দেখতে চাই না, শুনতে চাই না। আমরা হুমায়ুন কবিরের সঙ্গে আছি, হুমায়ুন কবিরের দল করব, হুমায়ুন কবিরকে আমরা চাই। হুমায়ুন কবির তো মসজিদ করার জন্য কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসা নাই। হুমায়ুন কবির কতটা আসনে প্রার্থী দিচ্ছেন? আমি বলি, ধর্মের কাজ মসজিদ হবে, দল দেশকে বাঁচানোর জন্য দল হবে। রাজনীতি একটা আলাদা জিনিস, মসজিদ একটা আলাদা জিনিস। মসজিদে আমরা সহযোগিতা করব, দলও আমরা সহযোগিতা করব। বলেন কিছু। হুমায়ুন কবির যে একাধিক আসনে তিনি প্রার্থী দিচ্ছেন, জেতার কতটা সম্ভাবনা আছে? অনেক অনেক, ওটা 150 উপর চলে যাবে। 135 বলেছে, 180-র উপরে এখন হচ্ছে, হয়তো সব সিটেই লড়াই করতে পারে। আপনাকে পাশে আছেন? হ্যাঁ, আমরা পাশে আছি, জনসাধারণ আছে পাশে, এত লোক সব পাশে আছে। এরকম লোক এলাকায় এলাকায় আছে, প্রচুর আছে, প্রচুর আছে, সবাই তো আর আসতে পারবে না, প্রচুর আছে এরকম। আপনি যেমন বলছেন যে লক্ষ লক্ষ মানুষ হুমায়ুনের পাশে আছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো বলে মুসলিম প্রেমী, কিন্তু তার পাশে কি আর থাকবে না কেউ কোনো ও মুসলিম? তো ঘৃণা করে মুসলমান। মুসলমানকে ভাঙিয়া, মুসলমানকে মানে দেখিয়া ও কিন্তু লোভী দেখে খায়। আমরা থাকবো। জনসাধারণ দেখছেন তো, ঢল নেমেছে, জনসাধারণের ঢল নেমেছে এখানে। হ্যাঁ, 1 লাখ বলেছে, কত লাখ আছে ঠিক নাই, গণতি নাই, এখানে গণতি নাই। আমরা হুমায়ুন কবিরকে চাই, হুমায়ুন কবির ভালো কাজ করছে, হকে আছে, হকের পিছনে আমরা আছি। হুমায়ুন কবির যেটা বলছে সেটা সত্য। ও সব দলকে, আদিবাসী, হিন্দু, মুসলমান, যত রকমের যা আছে সবকে নিয়ে দল তৈরি করবে, সবকে বাঁচাবে, দেশে শান্তি থাকবে। আমরা শান্তি চাই দেশে। মুখ্যমন্ত্রী চক্রান্ত ধরে ফেলেছেন আপনারা? আমরা ধরে ফেলেছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। 1960 থেকে, হ্যাঁ, সালার থেকে আপনার হুমায়ুন কবির পাশে আছেন? 100 বার কেন থাকবো না। 1992 সালে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আমাদের সেই দুঃখ কষ্ট আজ পর্যন্ত চেপে রেখে দিয়েছিলাম। আর সেই আবেগে দুঃখ প্রকাশ করলাম, আজ আনন্দই আমরা উল্লাসিত, আমরা খুব খুশি আজ আমরা। আর হুমায়ুন সাহেব, আজ বাপকে বেটা, বাঘের বাচ্চা, দিদি এবং খালা, তুমি এবার দেখে নাও তোমার বাঁশ তুমি কোথায় দিলা। খুব আমাদের মুসলমানের গাছে পানি ঢেলে তলায় তুমি শিকার কেটেছো, আর তুমি এর প্রমাণ পেয়ে যাওয়া। হুমায়ুন কবিরকে তুমি সাসপেন্ড করলা তোমার মনের মতো করে, এবার দেখে নাও তুমি বাঁশ দিয়েছো হুমায়ুন ভাইকে, বাঁশটা কোথায় যায় এবার তুমি দেখে নাও। খুব বলে খেলা হবে, খেলাবে হুমায়ুন ভাই দেখাবে। দেখো খেলা তো কোথাও হয়। তাহলে সে ওরটা হবে কিনা আমি বলতে পারবো না ভাই, কিন্তু আমরা হুমায়ুন ভাইয়ের পাশে আছি, এইটাই জানি আমরা, এইটা আমরা জানি। হুমায়ুন ভাই যেটা বলবে সেইটা আমরা সেটা করবো, আমরা করে দেখাবো আমরা। মুর্শিদাবাদে কি তৃণমূল জিরো? এখন বলবো জিরো সকলে মানুষ। কোথা থেকে এসেছেন? আমি সালার থানা থেকে। আরেকটা কিছু বলো, সালাদ থানার যে ব্লক সভাপতি বলো উইর ব্যবস্থা লবো হুমায়ুনের বিরুদ্ধে সকল টমে ই করে দিও। আপনি কোথা থেকে এসেছেন? আমার নতুনগ্রাম থেকে এসেছি, বর্ধমান নতুনগ্রাম থেকে এসেছি। কতটা খুশি? বিশাল খুশি, খুশি শেষ নাই।